আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে আমি তাদের আমলনামা নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ রিমুভ করবেন, রেকর্ড থেকে গুনাহ মুছে দিবেন এমনটা নয়। আল্লাহ বলেন যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ ছিল আমি সেম টু সেম ওই পরিমাণ নেকি তার আমলনামায় সংযুক্ত করে দিব। তাওবা করলে এত লাভ। বিশাল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন। আজ গোটা পৃথিবীর মানুষ দিশেহারা, দিক বিদিক ছুটছে, এই জনজীবনে শান্তি নেই, বিপদ আপদ বালা মুসিবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা তুমি কই দৌড়াচ্ছ, আসো আমার কাছে, ইস্তেগফার করো, তাওবা করো, তোমার জীবন সুন্দর এবং সুখময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা ডোজ, দুইটা ভ্যাকসিন তোমাদেরকে আমি দিলাম, এই দুইটা ভ্যাকসিনের উপর যারা আমল করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতদিন পর্যন্ত এই দুই ভ্যাকসিনের উপর, দুই ডোজের উপর আমল করবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোনো প্রকার বিপদ আপদ দিব না। সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ। দুইটা ডোজ। কয়টা ডোজ বলেন সবাই, কয়টা ডোজ? দুইটা। এক নম্বরে ডোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন, এই উম্মতের মাঝে যতদিন আছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ততদিন পর্যন্ত বিপদে ফেলব না যতদিন আপনি এই উম্মতের মাঝে জীবিত আছেন। এক নম্বর ডোজ। আচ্ছা, রাসূলুল্লাহ কি আমাদের মাঝে জীবিত আছেন? আছে? আমরা কি পাইলাম রাসূলুল্লাহ রে? পাই নাই। তাহলে তো আরো টেনশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হলো, আয়াতের প্রথমাংশ নাজিল হলো, রাসূলুল্লাহর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন ফ্যাকাশে হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো হাবিব, আপনার চেহারা তো আনন্দে উৎফুল্ল হওয়ার কথা, আপনি যতদিন এই উম্মতের মাঝে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, এটা তো আনন্দের বিষয়। কিন্তু আপনার চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেল, আপনার চেহারা কেন বিবর্ণ হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হে ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ চিরদিন দুনিয়াতে থাকবো না, একদিন হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাব, আমার রবের দিদারে চলে যাব। সেই দিন আমার এই উম্মতের অবস্থা হবে কি, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? সেই দিনের কথা চিন্তা করে আমার চেহারা বিবর্ণ হয়ে গেল। এবার ফেরেশতা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলেন। এবার আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হচ্ছে। ফেরেশতা জিবরাইল আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের জন্য আল্লাহ দুইটা ডোজ দিয়েছেন। এক নাম্বার ডোজ যদি আপনাকে হারিয়েও ফেলে, দ্বিতীয় নাম্বার ডোজ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, আপনার উম্মত হারাবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, সেটা কি? জিবরাইল বললেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, এর পরবর্তীতে আপনার যে সকল উম্মতেরা ইস্তেগফার করতে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি ইস্তেগফার করতে থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাব দিবেন না। কিয়ামত পর্যন্ত যদি ইস্তেগফার করতে থাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত আযাব দিবেন না, আযাব দিয়ে ধ্বংস করবেন না। এক নাম্বার ডোজ আমাদের মাঝে নাই।
আল্লাহ তাআলা বললেন, না না, ভয় পাবার কিছু নাই, আমার পেয়ারে হাবিবের উম্মতকে আমি একা ছেড়ে দিব না। অতএব যারা ইস্তিগফার করতে থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে নিজ হাতে আগলে রাখবো। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ আগলে রাখবে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করবে, তোমরা যারা তোমাদের রবের কাছে ইস্তিগফার করবে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এরপরে তার কাছে তওবা করবে, আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, জীবনের অন্তিম শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সুখময় জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ, ইস্তিগফার করবে, এরপরে তাওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, আজালে মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ অন্তিম মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সুখময় জিন্দেগি দান করবেন এবং তার মৃত্যুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান অবস্থায় দান করবেন। সুবহানাল্লাহ, তাওবা এমন এক জিনিস, ইস্তিগফার এমন এক জিনিস, আমরা তো আজকে ইস্তিগফার করতে চাই না, তাওবা করতে চাই না। আমাদের গুনাহের পরিধি এত বিস্তৃত, এত বেশি যে গুনাহ করতে 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 আমাদের অবস্থা এমন, আমরা গুনাহকে এখন গুনাই মনে করি না, গুনাহকে গুনাই মনে করি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা গোপন গোপন গুনাহগুলা যেগুলা নিজেরা গোপনে করত, ওইগুলাও মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দিয়ে নিজে নিজে নিজের উপর শাস্তি আরোপিত করত, যে হে রাসূল, আমাকে শাস্তি দেন, আমি শাস্তি পেতে চাই, দুনিয়ার শাস্তি সাধারণ শাস্তি, ইন্তিকালের পরে এই গুনাহ নিয়ে রবের কাছে কিভাবে দাঁড়াবো, তাদের মধ্যে অনুশোচনা আসতো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে হঠাৎ একদিন তার জিনা হয়ে গেল। জিনা হওয়ার পরে কেউ জানতো না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কাক পক্ষীও তার গুনার কথা জানে না। তিনি নিজে নিজে চিন্তা করলেন, যদি এই গুনাহ নিয়ে আমি রবের দরবারে দাঁড়াই, সেই দিন কিয়ামতের ময়দানে রবের দরবারে কি জবাব দিব। এই চিন্তা তার মধ্যে আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে তিনি আরজ করতেছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি। নিজের গুনাহের কথা নিজেরই স্বীকারোক্তি করছেন। ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন এমনি মনে হয় বলতেছে, হয়তো কোনো ডিপ্রেশনে আছে, নয়তো কোনো পেরেশানিতে আছে, বা মাথা ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক আরেক দিকে ঘুরিয়ে নিলেন। এবার হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর দিক থেকে আবার আসলেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। এবার ৩ নম্বর বারে এসে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করতেছেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি যে বলতেছি বারবার আমি জিনা করেছি, আল্লাহর কসম করে বলি আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থবার হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন বিশ্বাস করছেন না? আপনি বিশ্বাস করুন, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি। এই গুনার ভার মাথায় নিয়ে
রব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়াতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। অতএব আমাকে শাস্তি দিয়ে আপনি পরিশোধন করেন, আমাকে শাস্তি দিয়ে আপনি পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে পাঠালেন তদন্ত করার জন্য। সাহাবায়ে কেরাম তদন্ত করলেন, হ্যাঁ মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছে, সত্যতা প্রমাণ মিলেছে। এবার রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হালবিকা জুনুন, তোমার মধ্যে কি কোনো উন্মাদনা আছে কিনা, ডিপ্রেশন আছে কিনা, এই কারণে কি আবুল তাবুল বলতেছো? মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি ডিপ্রেশনে নাই, আমি টেনশনেও নাই, কোনো পেরেশানির মধ্যেও নাই, সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি জিনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুমি কি বিবাহ করেছো? মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে শাস্তির আদেশ দিলেন। মাটি খনন করা হলো, মাটির মধ্যে হযরত মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক পর্যন্ত গেড়ে, তারপরে কোনো বর্ণনায় কোমর পর্যন্ত গেড়ে তারপরে তাকে শাস্তি দিতে লাগলো। চতুর্দিক থেকে যখন সমস্ত মুসলমানরা মিলে, সাহাবায়ে কেরাম মিলে রজম তথা পাথর মারা নিক্ষেপ করলো, সহ্য করতে না পেরে হযরত মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে যেতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়েস তো উঠে যাচ্ছে, কিছু একটা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তার অনেক কষ্টের দরুন, নিদারুণ কষ্ট, একটা মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করলে কতটুকু কষ্ট হতে পারে, কষ্টের দরুন তিনি উঠে যেতে লাগলেন। হঠাৎ এক সাহাবী পাথর মারতে যেয়ে তার শরীরে পাথরের আঘাত লেগে রক্ত বের হয়ে সাহাবীর শরীরে লাগলো। তখন সাহাবী একটু মনক্ষুণ্ণ হলেন, মন থেকে কেমন যেন একটা অস্থিরতা ভাব প্রকাশ করলেন, বলতেছেন, ছি, এত বড় নাফরমান, তার রক্ত আমার শরীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী চুপ থাকো, স্টপ হয়ে যাও, একেবারে চুপ, খামোশ। তুমি কি জানো মায়েজ আল্লাহর কাছে কেমন তওবা করেছে? মায়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন তওবা আল্লাহর কাছে করেছে, লাউ কুসিমাত আলা উম্মাতিন, যদি কোনো উম্মত, কোনো জনপদের মাঝে এই তওবাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দেন, লা ওয়াসাআতহুম, তাহলে এই তওবাটা গোটা জনপদকে ক্ষমা করা দেওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, একটা জনপদের উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাকে ভাগ করে দেন, যেই পরিমাণ তওবা উনি করেছেন খালিস দিলে যদি ভাগ করে দেন, গোটা জনপদের গুনাহগুলো মাফ হওয়ার জন্য এই একটা তওবা যথেষ্ট। এমন তওবা উনি করেছেন। আরও সাধারণ বিষয়, যেটা আমরা সাধারণ মনেই করি না, এমন অনেক বিষয় আছে, এমন বিষয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিম আজমাইন তওবা করেছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র ফরজ বিধান ছুটে যাওয়ার জন্য 50 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেছেন লাগাতার। 50 দিন পরে 51তম দিনে সকালবেলা তার তওবা কবুলের ঘোষণা এসেছে। কতদিন? 50 দিন তওবা করেছে। কতদিন? কয়টা ফরজ? একটা ফরজ। কি ফরজ সেটা? হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য ঘোষণা দিলেন এবং বললেন, সমস্ত মুসলমানদের জন্য তাবুক যুদ্ধে অংশগ্রহণ ফরজ। তাবুক যুদ্ধে সমস্ত মুসলমানদের জন্য অংশগ্রহণ ফরজ, যেতে হবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বর্ণনা মতে বলেন, আমার কোনো অসুস্থতা ছিল না, আমার কোনো অর্থের অভাব ছিল না, বাহনের অভাব ছিল না, এই যাই, এই একটু পরে এই যাচ্ছি, এই করে সেই করে আমি তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে গেলাম। সমস্ত মুসলমানরা তাবুক যুদ্ধে চলে গেল।
তাবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তখন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যারা যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, মুনাফিক যারা, তারা তাবুক যুদ্ধে যায় নাই। কারা যায় নাই? এক কথায় মুনাফিক। তারা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ফ্যামিলিগত সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার শারীরিক সমস্যা, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় এই সমস্যা ছিল, সেই জায়গায় এই সমস্যা ছিল। কিন্তু হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার কোনো সমস্যা ছিল না, আমাকে মাফ করে দেন, আমার কোনো সমস্যা ছিল না, না সেটা শারীরিক, না সেটা পারিবারিক, না সেটা রাষ্ট্রীয়, আমার কোনো সমস্যাই ছিল না। আমি ইচ্ছা করেই তাবুক যুদ্ধে যাই নাই, অথচ তাবুক যুদ্ধে যাওয়া আমার জন্য ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ কাব ইবনে মালিক সত্য বলেছেন, ঠিক আছে যান, আপনার ফয়সালা আল্লাহ কি করবেন আল্লাহ জানেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে গোটা মুসলিম সমাজ থেকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্ছিন্ন করে দিলেন। গোটা মুসলিম সমাজ আজকে থেকে কাবের সাথে কথা বলা বন্ধ, তার সাথে লেনদেন করা বন্ধ, তার সাথে কোনো চুক্তি করা বন্ধ, তার সাথে উঠা বসা করা বন্ধ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে নির্দেশ করলেন, আজকে থেকে কাব ইবনে মালিকের স্ত্রী তার বাবার বাড়ি চলে যাবে। কাব ইবনে মালিকের স্ত্রী তার বাবার বাড়ি চলে যাবে যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার তাওবা গ্রহণের, তার তাওবা কবুলের ফুসরত না আসছে, ততদিন পর্যন্ত কাব ইবনে মালিকের সাথে কারো যোগাযোগ নাই। এক ঘরে থাকবে, যেটাকে এক ঘরে করে দেওয়া বলে। গোটা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন, তার ফ্যামিলিও তার পাশে নাই, একা মানুষ। কোরআনুল কারিমে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত উল্লেখ করেছেন। কাব ইবনে মালিকের সাথে আরো দুইজন সাহাবী ছিলেন যারা তাবুক যুদ্ধে যেতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, যারা তিনজন ব্যক্তি যারা পিছিয়ে ছিল তাবুক যুদ্ধ থেকে, হাত্তা ইযা তাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহর গোটা জমিন, ইন্না আরদি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও কেমন যেন এই তিনজনের ওপরে, বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জমিনটা সংকুচিত হয়ে গেল। কেউ কথা বলে না, কোনো মুমিন তার সাথে লেনদেন করে না, উঠা বসা করে না, তার ফ্যামিলির কেউ নাই। মনে হচ্ছে গোটা জমিনটা যেন তার কাছে সংকুচিত হয়ে গেল। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, আত্মিকভাবে তিনি সংকোচ বোধ করতে লাগলেন, নিজে নিজে আত্মিকভাবে হৃদয় থেকে অনেক কষ্ট পেতে লাগলেন, মানে বেঁচে থেকেও মরার মতো। একটা ছোট্ট পাখিকে যখন আপনি, সাধারণত চড়ুই পাখিকে যখন আপনি খাঁচার মধ্যে বন্দি করবেন, দেখবেন সে কিচ্ছু খাবেও না, উড়াউড়িও করবে না, শুধু বেরোয়ার চেষ্টা করবে। কয়েকদিন যদি আটকে রাখেন, না খেয়ে নিজের শরীরের পশম টশম ইত্যাদি নিজেই ছিঁড়ে ফেলবে কামড়ায়া খামসায়া, এরপরে মারা যাবে। ঠিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা এমন সংকুচিত হয়ে গেল, তার কাছে মনে হলো এই জীবনের কি মূল্য আছে। তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করতে লাগলেন। 50 দিন পরে 51তম দিনে সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আল্লাহ কাব ইবনে মালিকের তওবাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। 51 নম্বর দিনে সকালবেলা ফজরের পরে দুধ গিয়ে, বার্তাবাহক গিয়ে কাব ইবনে মালিকের বাড়িতে বলল, ও কাব, খুশির সংবাদ শোনো, তোমাকে আল্লাহ মাফ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। গোটা শহরে আনন্দের ঢেউ বয়ে গেল। 50 দিন তাওবা করার পরে 51 নম্বর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাকে কবুল করলেন। একটা ফরজ বিধান মাত্র। কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তারা ইসলামের জন্য, কি পরিমাণে তওবা করেছেন ছোট থেকে ছোট পাপ করার জন্য। আর আমরা জীবনে কত ফরজ কত ওয়াজিব ছেড়ে দেই, কত শত বড় বড় কঠিন থেকে কঠিন গুনায় লিপ্ত, এর কোনো হিসাব আমাদের কাছে নাই, অথচ আমাদের জীবনে কোনো তওবা নাই। তাহলে আমরা জানতে পারলাম তওবা কি জিনিস। তওবা হচ্ছে পিছনের সকল গুনাহকে ছেড়ে দেওয়া। যেই বিষয়ের উপর তওবা করব বিশেষ করে এই গুনাহটা ছেড়ে দেওয়া। তওবার কয়েকটা শর্ত। এক নম্বর শর্ত, পিছনে যেই গুনাহ করেছি সেটা ছেড়ে দেওয়া এবং এমন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর জীবনে কোনোদিন করব না এবং ভবিষ্যতে আপ্রাণ চেষ্টা করা, দৃঢ়ভাবে চেষ্টা করা যেন এই গুনাহ আমার দ্বারা আর কোনোদিন না হয়, এমন চেষ্টা লেগে থাকা। তিনটা শর্ত। তবে 4 নম্বর একটা শর্ত এটা রয়েই যায়, যদি কোনো মানুষের কাছে আমরা ঋণে থাকি, ঋণে কারো কাছ থেকে কারো হক নষ্ট করে থাকি, সেটা পূরণ করা জরুরি, নয়তো যতই তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যারা খালিস দিলে তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যারা খালিস দিলে তওবা করবে এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে তারাই আমার সাক্ষাৎ পাবে। সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত আরোপ করেছেন। এক নম্বর শর্ত হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তারা যেন দুইটা আমল করে। কয়টা আমল? দুইটা আমল। একটা হচ্ছে করা, আরেকটা হচ্ছে বাঁচা। একটা হচ্ছে করা, আরেকটা হচ্ছে, একটা করতে হবে আরেকটা থেকে বাঁচতে হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে তারা আমার দিদার পাবে। আমার দিদার পেতে যারা আগ্রহী, কিয়ামতের ময়দানে দুই আমল করনেওয়ালা, একটা হচ্ছে করা, একটা হচ্ছে না করা, এই দুই আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সাক্ষাৎ দেব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা। এক নম্বর আমল যেটা করা, সেটা হচ্ছে বান্দা আমলে সালেহ করবে, নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে, এক নম্বর। 2 নম্বর কি করবে না? আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এই 2 আমল যারা করতে পারবে তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ দিবেন। তাইলে আমাদের এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা করার জন্য শর্ত কি? তওবা করার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? 1 নম্বর, অতীতের সকল গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, বা যেই গুনার জন্য তওবা করব সেই গুনাহকে ছেড়ে দিতে হবে। বলেন, অতীতের গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। ওই গুনাহ চলমান অবস্থায় তওবা করলে তওবা কবুল হবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা যুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। 3 নম্বর শর্ত, এই গুনাহ যেন ভবিষ্যতে কোনোদিন আমার জীবনে সংঘটিত না হয়, এই জন্যে দৃঢ়ভাবে, দৃঢ় প্রত্যয় নিয়ে চেষ্টা করতে হবে, আপ্রাণ জান প্রাণ দিয়ে যেন এই গুনাহ দ্বিতীয়বার আর না হয়। বুঝা গেল? গুনাহ চলমান রেখে আবার তওবা করা, আবার গুনাহ করা, তওবা করা, মানে চলমান গুনাহ চলতেছে, এর মাঝখানে কইলাম তওবা, এটার নাম তওবা নয়। বুঝা গেল? তওবা মানে পিছন থেকে একেবারে খালাস, পিছনের সাথে আর কোনো সম্পর্ক নাই। পিছনের মানুষের হক মেরে দিয়েছি, আর মারবো না, আর মারলাম না, আল্লাহর কাছে তওবা করলাম, এটা হচ্ছে তওবা। পিছনে অন্য কোনো গুনাহ করেছি, জেনা করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, আর করব না, দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলাম, এটা হচ্ছে তওবা।
পিছনের অতীতে কোনো স্বৈরাচারকে গদি থেকে সরিয়ে দিয়েছি, এরপরে আর কোনো নতুন কোনো স্বৈরাচারকে গদিতে বসাবো না। এই দৃঢ় প্রত্যয় নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে বসানো, এর নাম তওবা নয়। বুঝা গেল? তওবার মূল মেসেজ হচ্ছে এটা যে অতীতের যে গুনাহগুলো হয়েছে সেগুলো থেকে একেবারে পবিত্র হতে হবে, আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে হবে। জীবনের সামনের দিনগুলোতে যেন এই গুনাহগুলো আর না হয়, দৃঢ় সংকল্প করে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালেস দিলে, খালেস উদ্দেশ্যে আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবায়ে নসুহার জন্য কবুল করেন। সকলে বলে আমিন।